আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজ আপনাদের সম্মুখে আলোচনা করতে চলেছি ফুরফুরা শরীফের আমিরুস শরিয়াত কুতুবুল আলাম আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে। খুব মনোযোগ সহকারে শ্রবণ করবেন, আশা করি খুবই ভালো লাগবে। পশ্চিমবঙ্গের হুগলি জেলার জাঙ্গিপাড়ার ফুরফুরা শরীফ এক ঐতিহাসিক স্থান। এখানে 1857 খ্রিস্টাব্দের মহান সিপাহী বিপ্লবের কয়েক বছর আগে ঐতিহ্যবাহী সিদ্দিকী পরিবারে যে শিশুটি জন্মগ্রহণ করেন তার শুভ নাম হযরত মাওলানা শাহ সুফি আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি, যিনি উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ পীর হিসাবে খ্যাতি অর্জন করেছিলেন। সাধারণত তিনি দাদা হুজুর কিবলা নামে মশহুর। মুজাদ্দিদে জামান আমিরুস শরিয়াত হিসেবে তিনি ভূষিত হয়েছিলেন। মুজাদ্দিদে জামান অর্থ যুগ সংস্কারক। তার আবির্ভাব কালটা ছিল ব্রিটিশ আমল। সেকালে এদেশের মুসলিম সমাজে শিরক, বিদআত, কুসংস্কার, কুফর, অন্ধবিশ্বাস এমনভাবে অনুপ্রবেশ করেছিল যে একজন মুজাদ্দিদ বা সংস্কারকের প্রয়োজন প্রকট হয়ে উঠেছিল। সেই সময়ে তিনি জন্মগ্রহণ করেন ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের বংশধারায়। এই বংশধারা সিদ্দিকী খানদান নামে পরিচিত হয়। এই সিদ্দিকী খানদান হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র মুহাম্মদ থেকে উৎসারিত হয়েছে। তার পুত্র কাসেম মিশরে ছিলেন। কালক্রমে এই বংশের উত্তর পুরুষ খিলাফতের রাজধানী বাগদাদে আসেন। যখন ফুরফুরা শরীফের পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির পূর্বপুরুষ হযরত মাওলানা মনসুর বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি, সেনাপতি হযরত শাহ হোসেন বুখারী রহমাতুল্লাহ আলাইহি সহ বঙ্গদেশে আগমন করেন, তখন ফুরফুরা শরীফ এবং তার আশেপাশের গ্রামগুলো বালিয়া বাসন্তী নামে পরিচিত ছিল। 796 হিজরিতে সুলতান গিয়াসউদ্দিন ভাগীরথী নদীর তীর নিয়ন্ত্রণে আনার পরিকল্পনা নেন। সৈন্য পাঠান বাংলার ছোট ছোট সামন্তবাদী এলাকায়। সেনাবাহিনীর সাথে সাথে বিদগ্ধ আলেমরাও আগমন করেছিলেন। এমনই এক অভিযানে হযরত শাহ সুফি সুলতান রহমাতুল্লাহ আলাইহি সেনাবাহিনী সহ আগমন করেন বঙ্গদেশের দিকে। হযরত সুফি সুলতান রহমাতুল্লাহ আলাইহি সৈন্যদের দুভাগ করলেন। নিজে একদল নিয়ে এগিয়ে গেলেন পান্ডু অভিমুখে, অন্য দলটি হযরত শাহ হোসেন বুখারী রহমাতুল্লাহ আলাইহির নেতৃত্বে বালিয়া বাসন্তীর দিকে এগিয়ে আসে। এখানেই ফুরফুরা শরীফের গোড়াপত্তন। হযরত শাহ হোসেন বুখারী রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে হযরত মনসুর বাগদাদী এক সৈন্যবাহিনীর অধিনায়ক হিসেবে তদানীন্তন বাংলায় আসেন এবং বালিয়া বাসন্তী নামক স্থানে এক যুদ্ধে জয়ী হন। যুদ্ধে জয়ী হওয়ায় বালিয়া বাসন্তীর নামকরণ হয়ে যায় ফাররে ফারা, অর্থাৎ পূর্ণ আনন্দ, যা অপ্রধ্বংস হয়ে ফুরফুরা নামে পরিচিত হয়। হযরত মনসুর বাগদাদী রহমাতুল্লাহ আলাইহির ষষ্ঠদশ অধস্তন পুরুষ হিসাবে হযরত মাওলানা শাহ সুফি আবু বকর সিদ্দিকী জন্মগ্রহণ করেন। যখন তিনি 9 মাসের শিশু, তখন পিতা মুক্তাদিরকে হারান। তার আম্মা মুহাব্বতুন নেসা পিতৃহারা সন্তান আবু বকরকে যত্নের সঙ্গে লালন পালন করেন। তিনি অত্যন্ত মেধাবী ছিলেন। আম্মার আগ্রহেই তিনি লেখাপড়া করেন এবং সেকালে মাদ্রাসার সর্বোচ্চ ডিগ্রি জামাআতে উলা হাসিল করেন। এছাড়াও তিনি হযরত সৈয়দ আহমদ বেরলভী রহমাতুল্লাহ আলাইহির খলিফা হাফেজ জামালউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির তত্ত্বাবধানে তাফসীর, হাদিস ও ফিকহ এবং মাওলানা বেলায়েত রহমাতুল্লাহ আলাইহির তত্ত্বাবধানে মান্তিক ও হিকমত বিষয়ে উচ্চতর ডিগ্রির বিশেষ সনদ প্রাপ্ত হন। মদিনা শরীফে গিয়ে রওজা মোবারকের খাদেম বিখ্যাত আলেম শাইখুদ দালালাইন আমিন বিদওয়ান রহমাতুল্লাহ আলাইহির কাছে তিনি তালিম সিয়াসিত্তা সহ 40 খানা হাদিস গ্রন্থের সনদ লাভ করেন। তারপর তিনি দেশে ফিরে এসে বিশিষ্ট ফার্সি কবি, বিখ্যাত পীর সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহির মুরিদ হন এবং কামালিয়াত হাসিল করেন।
তিনি খিলাফতের সনদ লাভ করেন। অচিরেই পীর সাহেব তার খ্যাতি অবিভক্ত বাংলা আসামের সর্বত্র ছড়িয়ে পড়ে। দলে দলে লোক এসে তার নিকট মুরিদ হতে থাকে। তার পরশে বহু লোক সত্যিকার সুফি হয়ে যান। অবিভক্ত বাংলা আসাম ছাড়াও আরব দেশেও তার খ্যাতি বিস্তৃত হয়। তিনি মূলত অবিভক্ত বাংলা ইসালে সাব ও ওয়াজ মাহফিলের ব্যাপক প্রসার ঘটান। তিনি 1890 খ্রিস্টাব্দে ফুরফুরা শরীফে 5, 6, 7 মার্চ তারিখ ধার্য করে ইসালে সাব ও ওয়াজ মাহফিল প্রতিষ্ঠা করেন এবং তার খলিফাগণের বাড়িতে এই মাহফিলের আয়োজন করতে বলেন, যাতে মানুষ হেদায়েতের আলোয় উদ্ভাসিত হতে পারে। তিনি বাংলা আসামের শহরগঞ্জ গ্রামান্তরে গিয়ে ওয়াজ করে পথভ্রষ্ট মানুষকে সঠিক পথের দিশা দিতেন। তার ওয়াজ সম্পর্কে হযরত পীর সাহেব কেবলার বিস্তারিত জীবনী প্রথম প্রকাশ 1939 খ্রিস্টাব্দ গ্রন্থে মাওলানা রুহুল আমিন রহমতুল্লাহ আলাই লিখেছেন, তাহার কণ্ঠস্বর এমন মধুমাখা এবং গম্ভীর ছিল যে তাহা নিকটে ও দূরে সমানভাবে ঝংকারিত হইত। তাহার মুখনিসৃত বাণী সকল ভক্তের হৃদয় পটে আঁকিয়া যাইত। অন্যান্য আলেমের 10-20 ঘণ্টা ব্যাপী ওয়াজ নসিহাত করলেও যেরূপ আসর না হইয়া থাকে, তাহার 10-5 মিনিট বক্তৃতাতে সেইরূপ আসর হইত। তাহার কণ্ঠ নিঃসৃত মধুর উপদেশে কত মুশরিক বেদাতি শিরক বেদাত পরিত্যাগ করিয়াছে, কত লক্ষ বেনামাজি বেরোজাদার নামাজ রোজা শুরু করিয়াছে, বেদাড়ি দাড়ি রাখিতে অভ্যস্ত হইয়াছে, কত অন-ইসলামিক পোশাকধারী ইসলামী পোশাক পরিধান করিতে শিখিয়াছে, কত পরহেজগারে পরিণত হইয়াছে, কত চুরট সিগারেট ও তামাক ছাড়িয়াছে, কত সুদখোর ঘুষখোর পণখোর হারামখোর ঘুষ সুদ পণ ও হারামখোরি ত্যাগ করিয়াছে, কত শহর পল্লী ও বন্দরে মাদ্রাসা মক্তব শিক্ষাগার স্থাপিত হইয়াছে, তাহার ইয়াত্তা করা সম্ভব নহে। প্রত্যেক সভাতে 10, 20, 40, 50 হাজার লোক তাহার নিকট মুরিদ হইয়াছে। সুতরাং কত লক্ষ তাহার মুরিদ শ্রেণীভুক্ত হইয়াছে, তাহার সংখ্যা নির্ণয় করা অসম্ভব। তিনি হিদায়েতের কাজ আঞ্জাম দেবার লক্ষ্যে একাধিক সংগঠন গড়ে তুলেছিলেন। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আঞ্জুমানে ওয়াইজিন, জমিয়াতে ওলামা বাংলা আসাম। শিক্ষা সংস্কারে তার অবদান অপরিসীম। 1928 খ্রিস্টাব্দে কলিকাতা আলিয়া মাদ্রাসার প্রথম গভর্নিং বডি গঠিত হয়। তিনি এর সম্মানিত সদস্য ছিলেন। তিনি বাংলা আসামের বিভিন্ন স্থানে মাদ্রাসা প্রতিষ্ঠিত করে ইসলামী শিক্ষা বিস্তারের পথ সুগম করে দেন। নারী শিক্ষার উপরেও তিনি গুরুত্ব প্রদান করতেন। তিনি প্রায় 800 মাদ্রাসা ও 1100 মসজিদ স্থাপন করেছিলেন। সেকালে বাংলা ভাষায় মুসলিম সম্পাদনায় কোনো পত্র পত্রিকা ছিল না। তার উদ্যোগ, উৎসাহ এবং পৃষ্ঠপোষকতায় বহু পত্র পত্রিকা প্রকাশিত হয়েছিল, যেমন মিহির ও সুধাকর, নবনূর, মোহাম্মদী, সুলতান, মুসলিম হিতৈষী, ইসলাম দর্শন, হানাফি, শরিয়াতে ইসলাম, আল ইসলাম প্রভৃতি। তার নির্দেশে বাংলা ভাষায় সহস্রাধিক পুস্তক পুস্তিকা রচিত ও প্রকাশিত হয়। ইলমে তাসাউফ চর্চার ক্ষেত্রে তিনি সর্বাধিক অবদান রাখেন। তিনি বাংলা ভাষায় মুরিদ করানো, জিক্র আসকারের নিয়ত বাংলায় করানো, তালিম তালকিন বাংলা ভাষায় প্রদান ইত্যাদির প্রবর্তক। তার লক্ষ লক্ষ মুরিদ দেখলেই বোঝা যায় এরা ফুরফুরা সিলসিলার। তার কয়েক শত খলিফার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন তার 5 কলিজার টুকরা 5 সাহেবজাদা, হযরত মাওলানা নিসারউদ্দিন, মাওলানা শাহ সুফি তুয়াজউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাই, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ রহমতুল্লাহ আলাই, খান বাহাদুর, মাওলানা আহমদ আলী ইনায়েতপুরী রহমতুল্লাহ আলাই, মাওলানা বজলুর রহমান দরগাপুরী, মাওলানা ময়েজউদ্দিন আহমদ, সুফি সদরুদ্দিন রহমতুল্লাহ আলাই প্রমুখ। তার খলিফাগণের সন্তানদের অনেকেই কামেল পীর হয়েছেন। তার আদর্শ ও শিক্ষা এখনো সমানভাবে অব্যাহত রয়েছে। তিনি বাংলা আসামের 31টা বাতিল ফিরকা চিহ্নিত করে যান। বর্তমানে তা প্রায় 10 গুণ বৃদ্ধি পেয়েছে। তিনি বলেছেন, যিনি শরিয়াত ও মারিফাতে কামেল হইবেন, তিনি পীর হইতে পারিবেন। এই মহান পীর হযরত দাদা হুজুর পীর কেবলা
মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিক আল কুরাইশি আল ফুরফুরাবি রহমাতুল্লাহ আলাই 1939 খ্রিস্টাব্দের 17 মার্চ শুক্রবার সুবহে সাদিকে ইন্তেকাল করেন। তখন তার বয়স হয়েছিল 96 বছর। তার বহু কারামাত রয়েছে, বিভিন্ন লেখক রচিত তার জীবনী গ্রন্থ রয়েছে, তার মুজাদ্দিদিয়াতের তৎপরতা এখনো রয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট ও বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন। আর আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন বেল অন করে নিন, যাতে এই সমস্ত নতুন নতুন শিক্ষণীয় ভিডিও আপনি সবার আগে পেতে পারেন। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।